হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইট অ্যান্ড মাঞ্চ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। হাজির হয়ে গেছি আজকে লাউয়ের বরফির একটা ইউনিক রেসিপি নিয়ে। লাউ মেনলি আমরা সবজি বানিয়ে খাই, কিন্তু লাউয়ের বরফি এত টেস্টি হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না। এত ইজি, এত ইয়াম্মি, এত টেস্টি, যা আমি একবার অবশ্যই আপনাদেরকে বলবো বানাতে। বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি। চলুন তাহলে দেখা যাক লাউয়ের বরফি বানাতে কি কি দরকার। আমি এখানে একটা লাউ নিয়েছি 1 কেজি মতন। ভালো করে লাউটাকে আমরা ছিলে নেব, দিয়ে এটাকে 4 টুকরো করে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাঝখানের যে পোর্শনটা আছে সেটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। লাউটা সবসময় কচি নেবার চেষ্টা করবেন। এবার এটাকে আমরা গ্রেট করব। একটা বড় জায়গাতে একটা ছাঁকনি রেখে দিয়েছি, তার উপরেতে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে দেবো, দিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমরা এটাকে পিল করব। দেখুন যেটাতে বড় বড় ফুটো আছে সেইগুলো দিয়ে আমরা এটাকে গ্রেট করব। গ্রেট করা হয়ে গেছে। এবার যে এক্সেস জলটা আছে এটা আমরা ভালোভাবে চিপে বের করে নেব। দেখুন একটা লাউ থেকে কতটা জল বেরিয়েছে। এটা আপনারা ডালেতে দিতে পারেন, যে কোনো সবজিতে দিতে পারেন, এটা আপনারা খেতে পারেন। এটা ফ্যাট কাটারের ভীষণ ভালো কাজ করে। দেখুন ভালোভাবে জল একদম ঝরানো হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা যখন ভালোভাবে গলে যাবে তাতে আমি যে গ্রেটেড লাউটা ছিল সেটা দিয়ে দেবো। লাউটা দিয়ে এটা একদম হাই ফ্লেমে খানিকক্ষণ আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। ভেজে নিয়ে ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে এটাকে ভাজার জন্য, যাতে এটার থেকে যে এক্সেস জলটা আছে ওটা বেরিয়ে যায়। 5-7 মিনিট হয়ে গেছে। দেখুন অনেকটা জল এটা থেকে কমে গেছে। এই স্টেজেতে এবার আমি এটাতে দুধ অ্যাড করব 1/2 কাপের মতন। দুধটা যেন একটু ঘন হয়, তাহলে বেশি টেস্টি হবে। আমি এটারও হাফ নিচ্ছি। দেখুন এরকম 1/2 কাপের মতন আমি গরম দুধ এটাতে আমি অ্যাড করছি। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমেতে 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটতে দেব। 5-7 মিনিট হয়ে গেছে। দেখুন যে দুধটা দিয়েছিলাম সেটাও অনেকটা এভাপোরেট হয়ে গেছে। এই স্টেজে এবার আমি অ্যাড করব এলাচ গুঁড়ো, আর অ্যাড করব কাজু বাদাম আর কাঠবাদামের ছোট ছোট করে আমি টুকরো করে রেখেছিলাম। এটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এমনিতেই এটা ভীষণ টেস্টি হবে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি অ্যাড করব 1 পিঞ্চ সল্ট, 1 চিমটি নুন, আর আন্দাজ মতন চিনি। আমি এখানে প্রায় 150 গ্রামের মতন চিনি দিয়েছি। নুনটা যেন অবশ্যই দেবেন, তাহলে চিনির স্বাদটা আরও বেশি ব্যালেন্সড হবে। ভালোভাবে এগুলোকে আমরা মিশিয়ে নেব। দেখুন জল একদমই প্রায় এভাপোরেট হয়ে গেছে। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি এটাতে অ্যাড করব 200 গ্রামের মতন গুঁড়ো দুধ। আপনারা গুঁড়ো দুধের জায়গায় খোয়া ক্ষীরও ইউজ করতে পারেন, আপনাদের ওপরে আপনারা এটাকে কতটা রিচ বানাতে চাইছেন। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়েছি। আপনারা এইভাবেই আরেকবার বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হবে। আমি টেস্টের গ্যারেন্টি আমার। এবারে আমি এটাতে অ্যাড করছি 2 ড্রপস ফুড কালার। আমি যেটা কেকে দিই সেই কালারই আমি এটাতে ইউজ করেছি। এটা একদমই অপশনাল, এমনিতেই আপনারা বানিয়ে খেতে পারেন, বাট এটা জাস্ট একটা প্রেজেন্টেবল যেন হয়, একটু বেশ সুন্দর হয়, অ্যাট্রাক্টিভ দেখতে হয়, তার জন্য আমি কালারটা ইউজ করেছি। আপনারা কালারটা চাইলে একদমই স্কিপ করতে পারেন। ভালোভাবে এটাকে মাখানো হয়ে যাবার পর এবার এটাকে হাই ফ্লেমেতে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে। দেখুন কি সুন্দর ডোয়ের কনসিস্টেন্সিতে চলে এসেছে। বাস হয়ে গেছে আপনার বরফির ডো একদম তৈরি। এবার লাস্টলি এটাতে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন ঘি। এবার ঘিটাকে ভালোভাবে মাখিয়ে নেবার পর আবারও খানিকক্ষণের জন্য এটাকে আমরা ফ্রাই করে নেব। এবার একটা গ্রিসড থালাতে আমি পুরো ডোটাকে ঢেলে দেব। আমি এখানেতে একটা কেকের স্কোয়ার টিন নিয়েছি, আপনারা চাইলে আপনার থালাতেও করে নিতে পারেন। এইভাবে পুরো ডোটাকে স্প্যাচুলা দিয়ে একদম ফ্ল্যাট মতন করে নিতে হবে। আমি এটার উপরে সাজিয়েছি, গার্নিশ করেছি কাজু আর কাঠবাদামের ছোট ছোট টুকরো দিয়ে। আপনারা চাইলে দিতে পারেন বা
আপনারা এটাকে স্কিপও করতে পারেন। এর সঙ্গে আপনারা কিশমিশও দিতে পারেন। বাস হয়ে গেছে। এবার যেই স্প্যাটুলাটা দিয়ে আমরা এটাকে স্প্রেড করেছিলাম, এভাবে আমরা ছিপে দেব কাজু আর বাদামগুলোকে, যাতে একদম ভালোভাবে এটার সঙ্গে স্টিক করে যায়। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত। 1-1.5 ঘন্টা হয়ে গেছে। এবার এটাকে আমি কাট করব। আপনি আপনাদের মতন বরফি সাইজের করতে পারেন। আমি স্কোয়ার স্কোয়ার কাটছি। আমার কাটা হয়ে গেছে। দেখুন বরফিগুলো কি সুন্দর, কি টেম্পটিং লাগছে দেখতে। আশা করি আপনাদের এই নতুন রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই যেন একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যেই বন্ধুরা আমার সাথে নতুন নতুন জয়েন করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই যেন প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তাহলে দেখা হচ্ছে প্রতি বুধবার এবং শনিবার ঠিক দুপুর 12:30টার সময়। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।